আজকে আমি আপনাদেরকে শেখাবো নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন আয়াতটি 7 বার পাঠ করে ফু দিলে কি হয়। আমি আবারও বলছি, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন এই আয়াতটি 7 বার পাঠ করে ফু দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। এই আমলটা আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন, আমি শুরু থেকে শেষ পর্যন্ত অতি সহজে আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা অতি অল্প সময় বিস্তারিতভাবে এই আমলটি করতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে আপনারা কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না। অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে। অল্প কিছু সময় ব্যয় করে আপনি অনেক আনন্দিত হবেন, খুশি হবেন, অনেক সমস্যা থেকে আপনি বেঁচে যাবেন ইনশাআল্লাহ। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগের সাথে দেখার অনুরোধ থাকবে। তো প্রিয় ভাই বোনেরা, শুরুতে আমি বলবো আমলটি কেমন করে করবেন, তারপরে আমি বলবো আয়াতটি পাঠ করে ফু দিলে কি হয় বা কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন। তো প্রিয় ভাই বোনেরা, চলুন আমলটি কিভাবে করতে হয় শিখে নেওয়া যাক। যখন আমলটি করবেন, শুরুতেই আপনাকে উত্তম রূপে ওযু করতে হবে। আপনার যদি ওযু থাকে তাহলে তো ভালো, অন্যথায় উত্তম রূপে ওযু করে পবিত্রতা অর্জন করে পবিত্র একটি স্থানে বসবেন। আর এই আমলটি যদি আপনি ফজরের নামাজের পর করেন তাহলে উত্তম। সে সময় মন ফ্রেশ থাকে, ফ্রেশ মন নিয়ে আপনি এই আমলটি করবেন। যার উদ্দেশ্যে আমলটি করবেন তাকে আপনি সামনে নেবেন, বা আপনি নিজের জন্য আপনি নিজে আমলটি করতে পারেন। আপনার যদি সেই সমস্যা হয়, আপনি যদি মনে করেন সেই সমস্যা আপনার রয়েছে, তাহলে আপনি নিজেই আমলটি করতে পারেন। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে পবিত্রতা অর্জন করে তারপরে পবিত্র স্থানে বসে তারপর আমলটি শুরু করবেন। তো যখন পবিত্র স্থানে বসবেন, সর্বপ্রথম কি পাঠ করবেন? আপনার জীবনে সমস্ত গুনার কথা স্মরণ করে মহান রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে, গুনাহ মাফের উদ্দেশ্যে, তাওবার উদ্দেশ্যে ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন, যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে 3 বার মুহাব্বতে দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন দুরূদ শরীফ ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, কোথাও ফু দেওয়ার দরকার নেই। তারপরে আমার দেখার নিয়ম যে আপনি সেই আয়াতটি পাঠ করবেন। সেই আয়াতটি যখন পাঠ করবেন, মনে মনে ভাববেন, চিন্তা করবেন এবং স্মরণ করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন, এবং মনে মনে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, হে আল্লাহ, যে সমস্যার জন্য আমি আমলটি করতেছি সেই সমস্যা দূর করে দেন, সেই সমস্যা থেকে মুক্তি দান করুন। এভাবে আপনি মনোযোগে নিয়ে মন স্থির করে তারপরে সেই আয়াতটি পাঠ করবেন। আমি সেই আয়াতটি আপনাদেরকে বলে দিচ্ছি, অতি সহজে অল্প সময়ের মধ্যে এই আয়াতটি আপনি মুখস্থ করতে পারবেন। এই আয়াতগুলো হলো সূরাতুল কলাম এর শুরুর কয়েকটি আয়াত। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, ওয়া ইন্নাকা লাআজরান গায়রা মামনুন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এভাবে যখন এই পর্যন্ত পাঠ করা হয়ে যাবে, তারপর একটু ফু দিবেন। তারপর আপনি এই আয়াতটি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, ওয়া ইন্নাকা লাআজরান গায়রা মামনুন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পাঠ করা শেষে আবার একটু ফু দিবেন। তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও এই আয়াতগুলো পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন,
وإنك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم পাঠ করে শেষে আবার একটু ফু দেবেন। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে কতবার পাঠ করবেন? 7 বার। 7 বার পাঠ করে 7টি ফু দিবেন। সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মুহাব্বতে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম 3 বার পাঠ করা হয়ে যাবে, 2টি ফু দেন। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে ফু কোথায় দিবেন? যার উদ্দেশ্যে আপনি আমলটি করবেন তার পুরো শরীরের মধ্যে আপনি ফু দিবেন, কানে, চোখে, মুখে সব জায়গায় মিলিয়ে আপনি ফু দিবেন। তারপরে এই সমস্যা যদি আপনার নিজের হয়, তাহলে আপনি নিজের পুরো শরীরের মধ্যে এভাবে ফু দেবেন। কোন সমস্যার জন্য আপনি আমলটি করেন আমি বলে দিচ্ছি, আপনি একেবারে আনন্দিত হয়ে যাবেন ইনশাআল্লাহ। যদি কারো মাথায় সমস্যা থাকে, তার মাথায় প্রবলেম থাকে, অর্থাৎ এক কথায় সে যদি উদাসীন থাকে, পাগল থাকে, মাজনুন থাকে, আরবিতে বলা হয় মাজনুন, সে যদি পাগল হয়, কিছু সময়ের জন্য ভালো থাকে, আবার কিছু সময়ের জন্য তার মাথা মেন্টালি ঠিক থাকে না, এরকম যদি হয়, তাহলে এই আয়াতগুলো পাঠ করে তার শরীরে আপনি ফু দেন। মহান রব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে এভাবে ফু দিন, অবশ্যই সে আস্তে আস্তে ভালোর দিকে চলে যাবে ইনশাল্লাহ। এভাবে আপনি কিছুদিন আমল করতে থাকুন। তো প্রিয় ভাই বোনেরা, এটা অন্য একটি নিয়মে আপনি করতে পারেন। সেটি হলো, অন্য নিয়মে আপনি করতে পারেন, আপনি কাগজের মধ্যে এই আয়াতগুলো লিখবেন। এই আয়াতগুলো লিখে তাবিজ বানিয়ে তার গলায় বা আপনি হাতে এখানে আপনি লাগিয়ে দিলেন। এভাবে যদি আপনি দিতে পারেন তাহলে তো ভালো। অন্যথায় আপনি এভাবে আমার দেখার নিয়ম যেভাবে ফু দিবেন, কিছুদিন এভাবে দিন, অবশ্যই তার সমস্যাগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সব সমস্যা দূর হয়ে এসে সুস্থ হয়ে যাবে। তো প্রিয় ভাই বোনের, একটি কথা আপনাকে মনে রাখতে হবে, সেটি হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। নামাজ ছাড়া যাবে না। মানুষের কল্যাণে, খিদমতে বেশি বেশি আপনার কাজ করতে হবে। অবশ্যই আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।